আদি কৈলাস মন্দিরে প্রবেশ করছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় আদি কৈলাস কি জয়। সুপ্রভাত, মাউন্টেন পিক চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমরা এখন পিথরাগড়ে, সকাল 7টা, পাহাড়ি রাস্তা দেখুন পুরো ফাঁকা। তো আমরা দ্বিতীয় দিন আজকে যাত্রা শুরু করছি। আমরা যাবো আজকে পিথরাগড় থেকে নাবি। পিথরাগড় থেকে নাবি হচ্ছে 180 কিলোমিটার, প্রায় সময় লাগবে 8 ঘন্টার মতো। কিন্তু আমরা যে হাইটে আছি এখন 6000 ফুট, নাবি অনেকটাই উপরে, প্রায় 12000 ফুট হবে। এবং ঠান্ডা যা আমরা এখন পাচ্ছি সকালে, এর থেকে 3 গুণ ঠান্ডা পাবো আমরা নাবিতে। তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে 7টা বাজে 15-20 মিনিটের মধ্যে আমরা নাবির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। নাবিগামীর উদ্দেশ্যে বেরোবো এখন, বাজে এখন 8:30। নাবি এবং গুঞ্জি যাওয়ার জন্য ইনার লাইন পারমিট দরকার। এই পারমিট সাধারণত ধারচুলা থেকে সংগ্রহ করা হয় এবং এই পারমিট পাওয়ার জন্য বৈধ পরিচয়পত্র এবং স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হতে পারে। তো আমরা এখন ধারচুলা গিয়ে ইনার লাইন পারমিট নেবো। তো আমরা এখন চলেছি ধারচুলার পথে। আমরা পিথরাগড় ছেড়ে 10 কিলোমিটার দূরে চলে এলাম। পালেটা বলে একটা জায়গা আছে, এখানে সব বাজার হাট করা হচ্ছে। এখন এই সময় এই জায়গায় বলছে লিচু খাবো। এখন পাহাড়ি লিচু দেখুন, এখানকার লিচু রামনগরের কিনে নিল 150 টাকা কিলো। আর দেখুন কার্তিককে দেখুন, কার্তিক ধারচুলা রাখে, এখান থেকে আম লিচু सब किने নিয়ে যাচ্ছে। मैंगो लिया, लीचू लिया, किसके लिए? घर के लिए सर। घर में कौन कौन है? मम्मी पापा। बाबा इतना आम कितने करके लिया मैंगो? यहाँ पे 100 रुपीज़। ये पहाड़ का मैंगो है ना सर? हैं सब रामनगर के, सब রামনগর का है। দেখুন সবাই এখান থেকে মোটামুটি বাজার করে নিচ্ছে, একটু সস্তা এখানে। আমরা পালেটায় কিছুক্ষণ দাঁড়ালাম, এখানে কিছু বাজার করা হলো 2 দিনের জন্য। তো ওখান থেকে ছেড়ে এবার আমরা আবার চলেছি ধারচুলার দিকে। এখান থেকে ধারচুলা 75 কিলোমিটার। তো আমার সঙ্গে যে আছেন রবি, হ্যাঁ, আমার এক পাহাড়ে এলে এই জিনিসটা গাড়ির ড্রাইভারদের সঙ্গে খুব বন্ধুত্ব সম্পর্ক করে না। এবং রবির বাড়ি হচ্ছে দার বলে একটা গ্রাম আছে, পঞ্চচুলি বেস ক্যাম্প যাওয়ার রাস্তায় পড়ে, ওখানে ওর বাড়ি। আমাদের গাড়ি ছুটে চলেছে, আমরা হিমালয়ের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চলেছি। আর পিথরাগড় থেকে ধারচুলা যাওয়ার রাস্তাটা দেখুন, খুব সুন্দর রাস্তা, এখানে কোনো জার্কিং হওয়ার ব্যাপার নেই। পিথরাগড় থেকে 54 কিলোমিটার চলে এলাম। এই নদীটি মুন্সিয়ারি থেকে আসছে। এখান থেকে এদিকে চলে গেছে মুন্সিয়ারি 67 কিলোমিটার। আমরা আবার কিছুটা দূরে চলে এলাম, জলজীবী বলে একটা জায়গা আছে। এই দেখুন জলজীবীতে আমরা দাঁড়িয়ে গেলাম। এইটা হচ্ছে গৌরী নদী, এইটা ওদিকে মুন্সিয়ারি থেকে আসছে, আর ওদিক থেকে আসছে ধারচুলা থেকে কালী নদী। দেখুন ওই জায়গাটা মিলিত হয়েছে দুটো নদী একসাথে, খুব সুন্দর জায়গা। এবং রাস্তা দেখুন এত সুন্দর রাস্তা। এই রাস্তা দিয়েই আপনার মানস কৈলাস যাত্রা শুরু হবে 30শে জুন থেকে। আমরা এখন জলজীবী ক্রস করছি। দেখুন
অসংখ্য দোকানপাট আছে এখানে। আর এখান থেকে ধারচুলা আরও 30 কিলোমিটার। এবার কালী নদীর ধার দিয়ে আমরা চলেছি। কালী নদীর ওপারটা হচ্ছে পুরো নেপাল। আমরা জলজীবী ছাড়িয়ে এবার আমরা ক্রস করছি বালুয়া কোট। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এই দেখুন কালী নদী, ওপারটা হচ্ছে নেপাল। দেখুন নেপালের পাহাড়, আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া। আর দেখুন একটা নতুন ব্রিজ তৈরি হয়েছে, এখন পারমিশন দেওয়া হয় না, পারমিশন নিয়ে ওখানে পুলিশ ফোর্স আছে, পারমিশন নিয়ে আপনাকে নেপাল যেতে দেবে। কালী নদী খুব খরস্রোতা নদী। আমরা নাবিগ্রাম যাওয়ার আগে দাঁড়িয়ে গেলাম একটা জায়গায়, একটা বিচ। এই রাস্তা সোজা চলেছে পঞ্চলি বেস ক্যাম্প। আর এই জায়গাটা এত সুন্দর, দেখুন এটা হচ্ছে ধৌলিগঙ্গা নদী, ওদিক থেকে এসছে। আর ওই হচ্ছে কালী নদী, ধৌলিগঙ্গা এবং কালী নদীর সঙ্গম। আর এটা হচ্ছে ধৌলিগঙ্গা সেতু। আমরা টাওয়া ঘাট ক্রস করলাম করে এবার আমরা এগিয়ে চলেছি। এরপরে আমরা লাঞ্চ করব বাংলায়, এখান থেকে প্রায় 15 কিলোমিটার। আর এই কালী নদীর ধার ধরে আমরা এগিয়ে চলেছি। এখন রাস্তা দেখুন, আবার ভালো রাস্তা। আর ওই হচ্ছে নেপালের পাহাড়, দেখুন কত সামনে নেপাল। মাঝে মাঝে মেঘলা হচ্ছে, এক পশলা বৃষ্টি পড়ছে, আবার রোদ।
গেলাম, এখানে আমরা লাঞ্চ পর্ব সারবো। আগে এটা পরে আমাদের লাঞ্চ পর্ব সারছে এখানে, দেখুন এখানকার খাবার। আড়াইটা নাগাদ পৌঁছলাম পাংলা, আমরা এখানে লাঞ্চ পর্ব সারলাম। দেখুন ছোট্ট একটা গ্রাম পাংলা, এখানে প্রায় 300 মতো ফ্যামিলির বসবাস এবং সামনে ডাকঘর, স্কুল সব আছে। এখানে হাইট হবে 6000 ফুট কাছাকাছি। এখান থেকে বুদিগ্রাম প্রায় আরও 20 কিলোমিটার। এবং সামনে যে পাহাড়টা আমরা দেখছি এটা হচ্ছে নেপালের পাহাড়, নিচে কালী নদী বয়ে গেছে এবং বেশ পাহাড়ের ধাপে ধাপে চাষ হয়েছে এবং সব কোথায় বাড়ি দেখুন। এবং দেখুন রয়েছে পোস্ট অফিস। দেখুন বুদি ভিলেজ থেকে দৃশ্য দেখুন, দেখুন সব উপরে গ্রামে সব বাড়ি। এটা পিথোরাগড় রাজ্যে অবস্থিত, ধারচুলা ব্লকে। এবং বলা হয় যে শীতকালে এগুলো পুরো বরফে ঢাকা পড়ে যায়, তখন এখানকার সব লোকেরা বাড়িতে তালা দিয়ে সব নিচে চলে যায় ধারচুলার দিকে। আমরা শিয়ালেকের পাশে বসে আছি, এখানে আইটিবিপি পোস্ট আছে, এখানে চেকিং হবে, তারপরে গাড়ি ছাড়বে। আমাদের পারমিট করানো হয়ে গেছে, পারমিটগুলোকে চেকিং হবে। অরিজিনাল আধার কার্ড বাধ্যতামূলক এখানে। আর এই দিকের যে পোস্টগুলো আইটিবিপি পোস্ট, আর ওদিকে যে যত পাহাড় সব নেপালের পাহাড়। আর ঠিক উল্টো সাইডে আছে মিলিটারি, ইন্ডিয়ান আর্মি। প্রচণ্ড ঠান্ডা এখানে, মানে এখনই প্রায় 7-8 ডিগ্রি টেম্পারেচার এবং এটা হাইট প্রায় 10,000 কাছাকাছি। আমাদের এখনও প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে, 4:30 বেজে গেল। শিয়ালেক পাশের দৃশ্য।
এখানে একবার চেকিং হলো, আবার 4 কিলোমিটার দূরে গার্বিয়াং, ওখানে আরেকবার চেকিং হবে। যেহেতু এটা চীন বর্ডারের কাছাকাছি, সেই জন্য এত কড়াকড়ি ব্যবস্থা। আর দেখুন বৃষ্টি শুরু হয়ে গেল, হালকা হালকা বৃষ্টি পড়ছে, প্রচণ্ড ঠান্ডা, পুরো টুপি সোয়েটার সব জ্যাকেট পরে ফেলেছি। আর নিচে যে রাস্তাগুলো দেখুন ঝিকঝ্যাক রোডের মতো। আমরা 5টা বাজে গাড়িদান চেকপোস্টে পৌঁছলাম। এখানে আবার একটু সময় লাগবে, চেকিং হবে। আর এখানেও আইটিবিপি চেকপোস্ট। আমরা এখন গার্বিয়াংয়ে, দেখুন পরপর লম্বা দিয়ে সব গাড়ি দাঁড়িয়ে। দেখুন গার্বিয়াংয়ে আমরা চা খেলাম, গরম গরম সিঙ্গারা, একটা সিঙ্গারা 20 টাকা করে। এত ঠান্ডায় খুব দরকার ছিল এটা। চলেছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে নেপালের গ্রাম ভাঙড়ো, আর এই যে পাশে কালী নদী, আর সব ওগুলো নেপালের পাহাড়। আমরা গার্বিয়াং ক্রস করে চলেছি নাবিগ্রামের দিকে। প্রচণ্ড ঠান্ডা, আর মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে নাবিগ্রাম পৌঁছানোর জন্য। 5:30 বাজে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দেখুন অজরে বৃষ্টি পড়ছে। আমরা বেশ ভালোই এলাম, গাড়িদান থেকে ভালো বৃষ্টি শুরু হলো। আরেকটা জিনিস দেখার মতো, দেখুন চাকা বসে গেছে, গাড়িটা ওদিক দিয়ে যেতে গিয়ে চাকা বসে গেছে, তার জন্য দেখুন পাহাড়ের এই একটা জিনিস, সব গাড়ি দাঁড়িয়ে গেছে, সব ড্রাইভারের নামে গাড়িটাকে সরাচ্ছে। নাবিগ্রাম ঢুকছি, আমরা নাবিগ্রাম পৌঁছে গেলাম। এখন বাজে ঘড়িতে 6:30। আর দেখুন এখানে সন্ধ্যে একটু দেরিতে হয়, তো মোটামুটি 10 ঘন্টা লাগলো 8:30 থেকে 6:30, 180 কিলোমিটার। কালকেও আমরা মোটামুটি 200 কিলোমিটার তো গাড়িতে এসেছি, সময় লেগেছে 12 ঘন্টা কাছাকাছি। আজকেও 10 ঘন্টা কাছাকাছি লেগে গেল। নাবিগ্রামে আমরা প্রবেশ করলাম, দেখুন বৃষ্টি হয়ে গেল, প্রচণ্ড ঠান্ডা। আদি কৈলাসের পথে নাবি, ছোট্ট একটা গ্রাম। আজকে আমাদের নাইট স্টে এখানে। আমরা পৌঁছে গেলাম, সবার গায়ে দেখুন জ্যাকেট, প্রচণ্ড ঠান্ডা, আমার তো মনে হয় 5-6 হবে হয়তো এখন। দেখুন এই ছোটো ছোটো হোমস্টে। আমি হোমস্টেতে আমরা ঢুকছি, সামনে দৃশ্য দেখুন। আমরা পিতরগড় থেকে নাবি পৌঁছলাম। আজকে আমাদের দ্বিতীয় দিন, আজকে আমাদের জার্নি আজকে শেষ হলো। কাল আমরা যাব আদি কৈলাস দর্শনে। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। মনে রাখবেন মাউন্টেন পিক চ্যানেল সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সবাই সুস্থ থাকবেন এবং সবাই ভালো থাকবেন। জয় আদি কৈলাস কি জয়।